আজ কার্যকর নবম পে স্কেল সরকারি চাকরিজীবীদের বেতনে নজিরবিহীন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার বিশেষ সুবিধা। তো দর্শক, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় প্রকাশিত আজকের গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে। তো দর্শক, আজ বৈঠকে কার্যকর হলো বাংলাদেশের বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে স্কেল। দীর্ঘদিনের অপেক্ষা আর নানা জটিলতার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য এই নতুন বেতন কাঠামো কার্যকর করার ঘোষণা দিয়ে ইতিহাস সৃষ্টি করল সরকার। সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য এই সিদ্ধান্ত নিঃসন্দেহে একটি যুগান্তকারী পরিবর্তন। কারণ এতে এসেছে নজিরবিহীন বেতন বৃদ্ধি ও মহার্ঘ ভাতার বিশেষ সংযোজন। সূত্র মতে, নবম পে স্কেলে প্রথম গ্রেডের কর্মকর্তাদের বেতন নির্ধারণ করা হয়েছে ১,২৫,০০০ টাকা এবং ধাপে ধাপে নিচে নেমে দশম গ্রেডের জন্য বেতন ধরা হয়েছে ৩০,০০০ টাকা। এতে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ গ্রেডের মধ্যে যে বৈষম্য দীর্ঘদিন ধরে বিদ্যমান ছিল তা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। কারণ গ্রেড সংখ্যা কমানো হয়েছে। তো একই সঙ্গে মহার্ঘ ভাতা কাঠামোতেও এসেছে বড় ধরনের পরিবর্তন, যেখানে প্রতি মাসের মূল বেতনের সঙ্গে একটি বাড়তি পরিমাণ ভাতা যুক্ত হবে। চাকরিজীবীদের আর্থিক স্বস্তি বহু গুণে বাড়িয়ে দেবে। এই বেতন কাঠামোর সঙ্গে যুক্ত হয়েছে মহার্ঘ ভাতা, যা নিয়মিত বেতনের সঙ্গে যুক্ত হয়ে কর্মকর্তাদের মাসিক আয় বাড়াবে। এর পাশাপাশি বাসা ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, টিফিন ভাতা, উৎসব ভাতা, যাতায়াত ভাতা এবং পেনশন ব্যবস্থাও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। বাসা ভাড়া ভাতা বড় শহরে কাজ করা কর্মকর্তাদের বাড়ির খরচ সামাল দিতে সহায়ক হবে। চিকিৎসা ভাতা পরিবার সহ চিকিৎসা ব্যয় কভার করবে। টিফিন ভাতা কর্মক্ষেত্রে দৈনন্দিন খাবারের খরচ কমাবে। উৎসব ভাতা দেশের প্রধান উৎসবগুলোতে অতিরিক্ত আর্থিক সহায়তা প্রদান করবে। আর যাতায়াত ভাতা দূরত্ব ও যাতায়াতের খরচ অনুযায়ী পুনর্বিন্যস্ত করা হয়েছে। পেনশন ব্যবস্থাতেও সামঞ্জস্য আনা হয়েছে, যা অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, অর্থনীতিবিদরা মনে করছেন এই বেতন বৃদ্ধি কেবল চাকরিজীবীদের জীবনমান উন্নত করবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। উচ্চ আয়ের কারণে চাকরিজীবীদের ভোগ ব্যয় বাড়বে, ফলে বাজারে চাহিদা বৃদ্ধি পাবে এবং ব্যবসা বাণিজ্যে নতুন গতি আসবে। তবে এ নিয়ে মুদ্রাস্ফীতি বেড়ে যাওয়ার শঙ্কার কথা উঠে এসেছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, সরকারের উচিত হবে বাজার ব্যবস্থাপনা শক্তিশালী করা, যাতে পণ্যের দাম অস্বাভাবিকভাবে না বাড়ে এবং সাধারণ জনগণ ভোগান্তিতে না পড়ে। এছাড়া বাজেটের চাপও বেড়ে যাবে সরকারের উপর, কারণ এই নতুন পে স্কেল বাস্তবায়নে অতিরিক্ত কয়েক লাখ কোটি টাকা ব্যয় হবে। তবে সরকারের দাবি, পরিকল্পিত অর্থনৈতিক নীতিমালা অনুসরণ করে এই বাড়তি ব্যয় সামাল দেওয়া হবে এবং কোনো ক্ষেত্রেই আর্থিক সংকট দেখা দিবে না। তো নতুন পে স্কেল ঘোষণার পর থেকেই সরকারি চাকরিজীবীদের মধ্যে দেখা দিয়েছে আনন্দ উচ্ছ্বাস। দীর্ঘ সময় ধরে যারা বেতন বৈষম্য নিয়ে ক্ষোভ প্রকাশ করে আসছিলেন, তাদের মতে এই সিদ্ধান্ত তাদের আত্মতৃপ্তি দিয়েছে। বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা বলছেন, বাড়তি বেতন তাদের পারিবারিক ব্যয় নির্বাহে সহায়ক হবে এবং সন্তানদের শিক্ষা সহ দৈনন্দিন চাহিদা মেটাতে আর্থিক স্বস্তি এনে দেবে। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে আজ থেকেই সরকারি অফিসগুলোতে নতুন পে স্কেল নিয়ে আলোচনা চলছে। অনেকে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে সহকর্মীদের সঙ্গে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, মহার্ঘ ভাতা এবং নবম পে স্কেলের সবশেষ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো দর্শক, সরকারি সূত্র জানিয়েছে, আগস্ট মাসের বেতন থেকে নবম পে স্কেলের বর্ধিত পরিমাণ যুক্ত করা হবে এবং মহার্ঘ ভাতার বিস্তারিত নির্দেশনা আগামী সপ্তাহে সব দপ্তরে পাঠানো হবে। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন স্কেল কার্যকর হওয়ার ফলে প্রায় ২৫ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। শুধু তাই নয়, অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশনেও এর প্রভাব পড়বে, কারণ বেতন বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে পেনশনের হিসাবও বাড়ানো হবে। দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনেও এই সিদ্ধান্ত ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অনেকেই বলছেন এই পে স্কেল বাস্তবায়ন একটি যুগের দাবি পূরণ করেছে, যা সরকারি চাকরিজীবীদের নতুন প্রেরণা যোগাবে এবং কাজের দক্ষতা বাড়াতে উৎসাহিত করবে। তো দর্শক, অন্যদিকে বিরোধী মতামতের মানুষের দাবি শুধু সরকারি চাকরিজীবীদের জন্যই। যদি সুবিধা বাড়ানো হয় আর বেসরকারি খাতের কর্মচারীরা অবহেলিত থাকে, তবে বৈষম্য থেকে যাবে। তারা মনে করছেন সরকারের উচিত হবে বেসরকারি খাতের বেতন কাঠামো নিয়ন্ত্রণ ও সংস্কারের উদ্যোগ নেওয়া। তো দর্শক, ভিডিওটির এই পর্যায়ে এসে সবকিছু মিলিয়ে বলা যায় যে নবম জাতীয় পে স্কেল আজ বৈঠকে কার্যকর হওয়ার মাধ্যমে বাংলাদেশে কর্মজীবী মানুষের জীবনে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। তো দর্শক, পরবর্তীতে নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতার সকল আপডেট আমরা জানিয়ে দিব। সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।